আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে ভিডিও দেখেই বুঝতে পারছেন কোন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে দেখাবো কোনো প্রকার ফন্ডেন্ট ছাড়াই আপনারা ঘরে কিভাবে আপনারা মেকআপ কেক তৈরি করতে পারেন সেই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে আমি মেকআপ কেকটা বানিয়েছি সম্পূর্ণই মানে ফন্ডেন্ট ছাড়া। তো এই জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি। প্রথমে আপনাদের আমি কেকটা তৈরি করে দেখাচ্ছি। তো এখানে দুটো ডিম ব্যবহার করছি। দুটো ডিম দিয়ে আমি এই কেকটা তৈরি করেছি। আর কত পাউন্ড হয়েছে, কত টাকায় সেল করবেন সব কিছু বলছি। তো প্রথমে ডিমটাকে ভালো করে বিট করে ফোম করে নেব। তো এই ডিমটাকে কিন্তু আমি আলাদা ফোম করে নিলাম না, সরাসরি ফোম করে নিলাম আর কি। তো দুইটা ডিমে আমি এখানে সবসময় হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করি। তো ভালো করে বিট করার পর আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। তো হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। তো চিনিটাকে আবারও ভালো করে বিট করে নেব। অনেক সময় ডিমের পারফেক্ট ফোম হয় না, আবার অনেক সময় ডিমের পারফেক্ট ফোম হয়। এটা নিয়ে টেনশনের কিছু নেই, যেভাবেই করেন না কেন ডিমের মানে কেক হবেই। তো এই যে আমি ভালো করে এটাকে বিট করে নেব আবারও। তো ডিমটা ভালো করে বিট হয়ে গেলে যেরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সাদা সাদা হয়ে গেছে। তো এখন ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। তো আমি এবার বড় একটা মানে ভ্যানিলা এসেন্স অর্ডার করেছি, বড় বোতলের। তো এই আর কি, এখন আবারও ভালো করে বিট করে নিচ্ছি। তো ভালো করে বিট করে নেওয়ার পর এখন আমি এখানে 1/4 কাপ পরিমাণ তেল ব্যবহার করব। আসলে আমি 1/4 কাপ পরিমাণ তেল ব্যবহারও করি না, একেবারেই খুব কম তেল ব্যবহার করি। আসলে আমি পরিমাপ করে ব্যবহার করি না, তো জাস্ট আপনাদের বোঝার জন্য বলি আর কি। তো এখানে হাফ কাপ পরিমাণ আমি আটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করছি। তো যেটা বলছিলাম, আপনারা চাইলে 1/4 কাপ তেল ব্যবহার করতে পারেন, আবার 2 টেবিল চামচ বা তারও বেশি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার তেলে কিন্তু কেকের কোনো কিছুই করে না, জাস্ট আপনার যেন মোল্ডে লেগে না যায় বা একটা যে আঠালো একটা ভাব থাকে সেটা যেন না হয়। তো সেরকম সেজন্য আর কি তেলটা কাজ করে। তো এখানে আপনারা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। যাই হোক, খুব কম পরিমাণ তেল দেওয়াটাই ভালো, কারণ এখন সব কিছুর জিনিসের দামটা অনেক বেশি, তাই অতটা না দিলেও চলে আর কি। চিনির দামও কিন্তু অনেকটাই বেশি, এখন সব কিছুর দাম বেশি, সেজন্য সব কিছু কম কম দেওয়ার চেষ্টা করি। আমার স্প্যাচুলাটার হাতাটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, তো আনার সুযোগ পাচ্ছি না, তাই এটা দিয়ে ভিডিও করছি, আপনারা কিছু মনে করবেন না। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ আমি এখানে ট্রপিক্যাল ক্রিম নিয়ে নিয়েছি, হুইপিং ক্রিম। তো এটাকে ভালো করে বিট করে নেব। তো ট্রপিক্যাল ক্রিমের টু জেড আমি অবশ্যই ভিডিওতে শেয়ার করব আপনাদের, কিভাবে বিট করবেন, কিভাবে সংরক্ষণ করবেন, সব কিছু নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসছি আর কি। তো ভালো করে বিট করে নেওয়ার পর এটা যখন একটু ফোমি ভাব হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে আপনার ক্রিমটা হয়ে গেছে। তো আমি আপনাদের সুবিধার জন্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে হালকা একটু কালার দিয়ে নিয়েছি, রেড কালার, যেন পিঙ্ক কালারটা হয়, সেই জন্যে আর কি। যেহেতু মেকআপ বক্স বানাচ্ছি সেহেতু পিঙ্ক কালারটাই ভালো লাগে আর কি। তো এই যে আমি এখন এই কেকটা বের করে নিচ্ছি। আমি এটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেক করতে দিয়েছিলাম, নিচে এবং উপরে বেক করে নিয়ে এসেছি। তো এখন কেকটা কেটে নেব। আপনারা চাইলে উপরের অংশটা ফেলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি এখন দুইটা লেয়ারে ভাগ করে নিচ্ছি। কেকটা একটু ছোটো হয়েছে, তো কোনো সমস্যা নেই, ক্রিম দিয়ে এটাকেও আপনারা ফুল কাভার করলেই এটা বড় হয়ে যাবে আর কি। তো এটাকে ভালো করে কেটে নিচ্ছি, আর এটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে সমান করে কেটে নেবেন। আসলে কেকটা একটু উঁচা নিচা হয়েছে, এক সাইডে একটু বেশি পরিমাণে হয়েছে, আরেক সাইডটা একটু নিচু হয়ে গেছে। যাই হোক, এগুলো সব কিছু ক্রিম দিয়ে কাভার করতে হবে। তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটুকু সফট এবং সুন্দর হয়েছে, আপনাদের কি বলবো, দেখেই বুঝতে পারছেন কেকটা কতটুকু নরম হয়েছে। তো এখন আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি।
তো সুগার সিরাপ দিয়ে আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। তো ক্রিমটা দিয়ে কভার করে নেব। যেহেতু পিঙ্ক কালার, সেহেতু মেকআপের ক্ষেত্রে পিঙ্ক কালারটা একটু বেশি ভালো লাগে। তো বেশি একটা কালার দিইনি, পিঙ্ক পিঙ্ক একটু রেখেছি। তো এই আর কি। তো কেকটা পুরোটা কভার করছি, আপনাদের সাথে শেয়ার করছি না, জাস্ট হালকা করে শেয়ার করব। ভিডিওটা এমনিতেই অনেকটা লম্বা হয়ে গেছে। তো এই কেকটা কিন্তু আমি ফন্ডেন্ট ব্যবহার করছি না। ফন্ডেন্ট সম্পর্কে এখন আপনাদের কিছু ধারণা দিচ্ছি। ফন্ডেন্টটা মূলত হচ্ছে 700 টাকার উপরেই কেজি আর কি। তো সেইটাই এনে একটা কেক ডেলিভারি দেওয়াটা অসম্ভবের ব্যাপার, কারণ আপনার 1 কেজি ছাড়া তো আর ফন্ডেন্ট বিক্রি করবে না। তো আপনি 700 টাকা দিয়ে ফন্ডেন্ট কিনলেন, কিন্তু অর্ডার আসলো মাত্র 1 পাউন্ডের। তো আপনার ওই কেকের পাউন্ড কত ধরবেন? 750 টাকা পাউন্ডও যদি ধরেন তাহলেও কিন্তু আপনার পোষাবে না। তো যাই হোক, ফন্ডেন্ট দিয়ে কেক তৈরি করলে পোষায় না। তো তাছাড়াও ফন্ডেন্টের কেক খেতে অতটাও কিন্তু টেস্টি হয় না। তো যেহেতু পোষায় না, সেজন্য এনে ফেলে রাখা কিন্তু ঠিক না। তো আমি সেজন্যই বিকল্প একটা পথ অবলম্বন করেছি, আপনাদের সাথে সেটাই শেয়ার করব যে কিভাবে মানে ফন্ডেন্ট ছাড়াই আপনারা এই কেকগুলো কভার করতে পারেন। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো যাই হোক, আমি পুরো কেকটাকে কভার করে দিচ্ছিলাম আর কি। তো কেকটা কভার করতে অনেকটা সময় নেয়। তো আমার হাতে এরকম যে শার্ট বা প্যান্টের নতুন কিনে আনলে যে কাগজগুলো থাকে এরকম মোটা, সেই মোটা কাগজ দিয়ে আমি আর কি সমানটা করে নিয়েছি। আসলে যারা কেকটা সমান করতে পারে তারা যে কোনো কাগজ দিয়েই সমান করতে পারে, একটু মোটা পেপার হলেই হয়। তো এখন আমি এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। সাইড দিয়ে একটা কাঠি দিয়ে এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন আপনারা কেকটা কিন্তু অনেকটা উঁচু হয়ে গেছে, এরকম ছিল না। কেকটা কিন্তু একটু নিচুই ছিল। ক্রিম দিয়ে আমি পুরোটাই কভার করে নিয়েছি। তো যাই হোক, কেকটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছিল। আর যেহেতু ফন্ডেন্ট ব্যবহার করিনি, সেই জন্যই আমার কিন্তু কেকের প্রাইসটা পুরোপুরি অনেকটাই মানে ফন্ডেন্ট যে কিনবো ফন্ডেন্টের থেকেও এটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। তো 750 টাকা বা 700 টাকার উপরে পাউন্ড দিয়ে বা কেজি দিয়ে আপনারা ফন্ডেন্ট কিনে বিক্রি না করতে পারলে এটা অযথা লসে পড়ে থাকবে। আর ফন্ডেন্ট যেহেতু বেশি একটা ব্যবহার করা হয় না, আমরা সচরাচর কেকে ওরকম ফন্ডেন্ট ব্যবহার করি না। তো আপনার ফন্ডেন্ট কিনে আনলে সেটা আর মানে শুধু শুধু ঘরে ফ্রিজে পড়ে থাকবে এই আর কি। তো খুব বেশি একটা ফন্ডেন্টের কেকের অর্ডার পাওয়া যায় না, কারণ ফন্ডেন্টের দাম অনুসারে বা প্রাইস অনুসারে ফন্ডেন্টের কেকের অর্ডার কেউ দেয় না। নর্মালি আমি 550 টাকা পাউন্ড কেক বিক্রি করি, বা 500 টাকা পাউন্ডও বিক্রি করি, বা 450 টাকা পাউন্ডও বিক্রি করি। কিন্তু ফন্ডেন্ট দিয়ে আপনার কেক বানাতে গেলে আপনার কেকের দামটা অনেকটা বেশি হয়ে যাবে। সেই জন্যই আর কি ফন্ডেন্টের কেকটা খুব বেশি একটা যে প্রচলিত এরকম না। তো এই জন্যই আমি আপনাদের একটা বিকল্প পথ অবলম্বন করেছি। সেই পদ্ধতিতে যদি আপনারা এই কেকগুলো বানান তাহলে খুব সুন্দরভাবে ডেলিভারি দিতে পারবেন। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে। তো পুরো ফন্ডেন্টের যে প্রসেসটা সেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। আজকে জাস্ট আপনাদের মেকআপ মানে কিটটা কিভাবে তৈরি করবেন, কেকটা আর কি কীভাবে তৈরি করবেন সেটাই নিয়ে হাজির হয়েছি। তো এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন করে ফেলেছি। এই যে একটা ডিজাইন হলো কাঠি দিয়ে, তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখন এখানে যদি আপনারা বিভিন্ন রকমের পুঁতি দেন তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। তো এখন আমি নিচে বর্ডারটা ডিজাইন করে দিব। তো এখানে আমি স্টার নজেল নিয়েছি, স্টার নজেল দিয়ে খুব সুন্দর করে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। তো নিচের বর্ডারটা দিয়ে দিচ্ছি আর কি। তো আসলে আমার আগে থেকে এখানে একটু পিঙ্ক কালারের ক্রিম ছিল, তো সেটাই আর কি কালার হয়ে গেছে। আর নর্মালি আমি কিন্তু বেশি একটা গাঢ় কালার করিনি, হালকা করেছিলাম সেটাই। তো দুইটা কালার হচ্ছে আর কি, যা ভালোই লাগছে, খারাপ লাগছে না দেখতে। তো এই টোটালি কেকটা আমার তৈরি করতে খরচ হয়েছে 2টা ডিম গিয়েছে, চিনি গিয়েছে, আটা গিয়েছে, আর ক্রিম গিয়েছে, আর তেল গিয়েছে খুব
কম পরিমাণের। এই তো দেখতে পাচ্ছেন মেকআপ কিটগুলো আমি বানিয়েছি, পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, মেকআপ কিটগুলো আমি সেট আপ করে দিচ্ছি। তো এখানে আমি যেহেতু চিনি ব্যবহার করছি, আর যেহেতু এখানে আমি ফন্ডেন্টের বিকল্প হিসেবে এখানে চিনি, বাটার আর কেক ব্যবহার করেছি, সেই জন্যই সব মিলিয়ে আমি যদি ধরি তাহলে আমার ডিম প্রতি 20 টাকা, আটা, চিনির দাম যেহেতু এখন বেশি, সেই জন্য হাফ কাপ চিনির দাম আমি এখানে 20 টাকায় ধরছি। 40 টাকার মতো এখানে খরচ হয়ে গেছে। তো ক্রিমে আমার খরচ হয়েছে 50 টাকার মতো, 90 টাকার মতো। আর যে আইসিং সুগার বা এরকম যে জিনিসগুলো আনুষঙ্গিক বানিয়েছি, বোরটুট মিলে এই টোটালি কেকটা আমার খরচ পড়েছে, যদি আমি ধরি প্রায় 250 থেকে 300 টাকার মাঝামাঝি খরচ হয়েছে। তো একটা কেক এরকমভাবে তৈরি করলে কিন্তু অনেকটা পরিমাণে খরচ হয়ে যায়। তো 300 টাকার মতো যদি খরচ হয়ে যায়, আপনি এটা বিক্রি করবেন কত টাকা দিয়ে? তো আপনি এটাকে 600 টাকা পাউন্ড হিসেবে বিক্রি করতে পারেন। এটা প্রায় 603 গ্রামের মতো হয়েছে আর